মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। আজ ইস্টবেঙ্গলে একটা বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিংয়ের ভিডিও দেখার পর মাথায় প্রথমে এই কথাটাই এলো, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। ওই মিটিংয়ের ভিডিও ক্লিপ শেয়ার হওয়ার সাথে সাথে দেখছি অনেকেই অনেক প্রশ্ন করছে। অনেক ইস্টবেঙ্গল ফ্যান অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে, মূলত যে টুইটার ফোরামে আমি লেখালেখি করি সেখানে। দেখে ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগলো বহুদিন বাদে আজ একজন সাংবাদিককে দেখলাম। জানি না ওনার নাম কি, ওনাকে দেখা যায়নি, ওনার কণ্ঠস্বর শোনা গেছে। তবে একজন মহিলা সাংবাদিক, উনি প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিয়েছেন নিতুবাবুকে। তো এই প্রশ্নটাই কিন্তু আমাদের শক্তি, ইস্টবেঙ্গলের ফ্যানদের শক্তি। নজরুলের ওই গানটা বললাম না, সেখানে একটা কথা আছে, যে মহাশক্তির হয় না বিসর্জন, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। তো এটা গানের অনুষ্ঠান তো নয়, তো এখানে সমাপ্ত করছে ব্যাপারটা। এই মাগো চিন্ময়ী রূপ ধরে, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। কেন না, মৃন্ময়ী রূপে থাকলে, আপনি যদি ওই মাটির পুতুল হয়ে থাকেন, সমাজটা আর বদলাবে না। আপনাকে চিন্ময়ী রূপে অবতরণ করতে হবে, এই প্রশ্ন করতে হবে। এই যে এতগুলো সাংবাদিক কাজ করে, আপনারা দেখেছেন হয়তো, আমি এই সাংবাদিকদের ভীষণ নিন্দে করি। তার কারণ এদের বেশিরভাগকে দেখে আমার মনে হয়েছে এরা জীবন আর কিছু করে উঠতে পারেনি। মানে এসএসসি পরীক্ষাতে এরা তো পয়সা দিয়ে হয়তো সুযোগ পেত না, বা ধরুন এরা 2000 টাকা দিয়ে অভিনয়টাও করতে পারতো না, মানে কোনো কিছু এদের দ্বারা হতো না, তাই এরা একটা মোবাইল নিয়ে শুরু করে দিয়েছে সাংবাদিকতা। সারাক্ষণ এই এই নিতুবাবু কী বলছি, নিতুবাবুর কাছে, আরে ভয়টা কিসে আমি সেটাই বুঝতে পারি না। মানে আজকালকার দিনে তো স্পোর্টস জার্নালিস্টরা যদি না গালমন্দ করেন, তাদের কেউ ব্যান করতে পারবে না। আর ভেতরের খবর কী দেবে আর আছে, মানে ধরুন একজন সাংবাদিক আছে, তিনি একটু আগে বলে দেন কে কোন ক্লাবে সই করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে কেউ ধরুন বললো, একটা ভেতরে ইনসাইড নিউজ লিক করলো, ওই ওই রোমানোর মতন, ওনার নামটা আমার মনে থাকে না, ব্লক করে রেখেছি, সারাক্ষণ ফিড আসতে থাকে বলে। তো কেউ যদি লিক করলো, তার 10 মিনিটের মধ্যে বাকিরা সেটা কপি পেস্ট করে দেবে। তা আপনি কোনো একটা সাংবাদিককে ধরুন, একটা সাংবাদিক কী ভাবতে পারে, নিতুবাবুকে যদি কঠিন প্রশ্ন করি, তো উনি রেগে গিয়ে আমাকে হয়তো ভেতরে কোনো খবর দেবেন না। আচ্ছা, ভেতরের খবর যদি দেয় কী হবে? নিতুবাবু তো বললো অমুক প্লেয়ারকে আমি ডেভিডকে সই করাবো, তো আপনি সে খবরটা পোস্ট করবেন বা আপনি পাবলিশ করবেন, যদি আপনি প্রিন্ট মিডিয়া থাকেন, তো সাথে সাথে বাকিরা কপি করে এটা পেস্ট করে দেবে, 5 মিনিটও লাগবে না। তা যারা দর্শক বা আপনার কাস্টমার, আমাদের মতন লোকরা, আমরা তো সাথে সাথে জানতে পেরে যাচ্ছি। মানে আপনাকে কেন ফলো করতে হবে? আপনাকে ফলো না করলেও, আমার ক্ষেত্রে বলছি, বন্ধুবান্ধব যারা আছে ইস্টবেঙ্গলের, তারা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে থাকে। ধরুন কোনো প্লেয়ার সই করলো বা কিছু একটা খবর বেরোলো, তারা শেয়ার করে দেয়, আমাকে জানতে হয় না মানে কে প্রথম ব্যাপারটা লিক করলো। তো এইভাবে জার্নালিজম করে কী লাভ? মানে এটা তো মানে সেই কলপারের যে বিধবা পিসিদের মতন বস্তির, মানে ঘরের খবর, কে কী করেছে, রাত্রিবেলা কী হয়েছে, কে রাত্রে এসে বউ পিটিয়েছে, এই খবর জেনে কী লাভ? এটার জন্য সাংবাদিক নাকি? এ তো মানে বিধবা পিসিরাই করতে পারতো আগেকার দিনে। যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাখ্যা কে করবে? সেইটা তো মনে হয় সাংবাদিকতা। মানুষ তো সেখান থেকে অনেক দূরে সরে গেছে, সত্য থেকে কি হচ্ছে সেইটা ব্যাখ্যা করার দায়িত্ব তো সাংবাদিকের। খোঁচরগিরি করা নয়। খোঁচর আর সাংবাদিকের মধ্যে তাহলে তফাৎ কী? আগেকার দিনে ব্রিটিশদের খোঁচর থাকতো, এখনও পুলিশের খোঁচর থাকে। মানে কে ঢুকলো কোন রাত্রিবেলা পকেট মেরে খবর পৌঁছে যায়। তো খোঁচর আর সাংবাদিকের মধ্যে তফাৎ কী? শুধু সংবাদ আনা, মানে ওই খোঁচরগিরি, ওই ভেতরের খবর আনাটাই তো সাংবাদিকতা নয়। এই প্রশ্নগুলো করবেন,
দেখলেন তো মানে এত পুরুষ, এত মানে ফ্যান ক্লাবগুলোতে ম্যাক্সিমাম তো পুরুষ, যারা ফ্যান ক্লাবগুলো লিড করে, তারা দিনের পর দিন নিতুকে গালমন্দ করে। নিতু খুব আরাম, উল্টোপাল্টো অভিযোগ করে যেগুলো প্রমাণ করতে পারবেন না, ওই গরু পাচারের মতন প্রমাণ করতে পারবেন না, খুব আরাম। আজ একটা মেয়ে সাংবাদিক এসে একদম ফুটবল সংক্রান্ত প্রশ্ন করেছে, ফুটবল সংক্রান্ত টিম গঠন সম্বন্ধে মানে তোতলানো শুরু করেছে। মানে শেষ পর্যন্ত নিতুবাবুর একটা ব্যাপার আছে, উনি মাঝে মধ্যে কিছু কিছু ইংলিশ শব্দ শিখে আসেন, মানে এমন শব্দ মানে আমি হয়তো বাপের জন্য শিখিনি, বা যদিও বিদেশে অনেক কাজ করতে হয়েছে। আজকের শব্দটা সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাতেই হবে, প্যারাফার্নেলিয়া। উনি বোধহয় দুবার অন্তত ব্যবহার করেছেন। কিছু বলছে প্যারাফার্নেলিয়া, কিছু আপনারা কাকে কাকে মানে কোন প্লেয়ারকে সিলেক্ট করেছেন, কিছু প্যারাফার্নেলিয়া আছে। প্যারাফার্নেলিয়া আমি গুগল করতে হচ্ছে, সত্যি বলছি। ওটা মানে হচ্ছে মিসসেলেনিয়াস অ্যাক্টিভিটিস, ঠিক আছে, স্পেশালি দ্য ইকুইপমেন্ট নিডেড ফর আ পার্টিকুলার অ্যাক্টিভিটি। তো সব কিছু প্রশ্নের উত্তর কী করে প্যারাফার্নালিয়া হয় আমি ঠিক বুঝতে পারছি না। তো যাক গিয়ে আমার টেক অ্যাওয়ে হয়েছে, আমি একটা শব্দ শিখলাম, তবে জানি এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, মনে কালকের মধ্যে হয়তো ভুলেও যাব শব্দটা। তা এবার আসি, নিতুবাবুর একটা রোগ আছে, বা এটা অনেকেরই আছে, মানে আমি নিতুবাবুকে বলছি মানে শুধু নিতুবাবু না, এটা হয়তো ইস্টবেঙ্গলের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের আছে, বা ভারতীয় ফুটবলের সাথে জড়িত, বা ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, বা পুরো কাজটাই ডেলিগেট করে দেওয়া। দেখুন একটা রেসিবল আমি একটা অডিও করেছিলাম, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, কনসালটেশন অ্যান্ড ইনফরমেশন। তো আপনি বলতে পারেন না যে আমার কোনো কাজ নেই। যাই প্রশ্ন করছে বলছে কোচ নিয়োগ করছে, কোচ এই করছে, কোচ সেই করছে। প্রথমত কোচ নিয়োগটাতে একটু সমস্যা করে দিয়েছে, এটা নিয়ে আর রিপিট করছি না। এইবার পুরো নিয়োগের দায়িত্ব কিন্তু কোচের নয়, এটা একটা ভ্রান্ত ধারণা। কোচ শুড বি লিডিং দ্য শো, কিন্তু কোনো অর্গানাইজেশনে, স্পোর্টস এন্টিটি হোক বা নন স্পোর্টস, সেখানে যে ধরুন হায়ারিং ম্যানেজার যে কোনো একটা জিনিস লিড করছে, একটা প্রজেক্ট বা প্রোগ্রাম, তার একটা ওভারঅল রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু সে কিন্তু নিজের ইচ্ছা মতন নিজের মানে শ্যালক বা ভাইপো এদেরকে রিক্রুট করতে পারে না, তাকেও একটা তাকেও অ্যান্সার করতে হয়। মানে বাবারও বাবা আছে সব জায়গায়। তো এইটা কিন্তু সারাক্ষণ নিতুবাবু বলতে পারেন না যে না কোচ দেখছে, জুনিয়র হায়ারিং, ইন্ডিয়ান হায়ারিং, ফরেনার হায়ারিং, সব কিছু কোচ দেখছে। ঠিক আছে, কোচ ক্যান বি লিডিং দ্য শো, কিন্তু আপনারা কিন্তু রয়েছেন ম্যানেজমেন্টে, স্ট্রাকচারে। এই জন্য একটা স্ট্রাকচার থাকে। ইস্টবেঙ্গল কেন এই মুহূর্তে মাঠটা খাচ্ছে, তার কারণ ইস্টবেঙ্গলের কোনো স্ট্রাকচার নেই। এবার আপনি বলতে পারেন স্ট্রাকচার মানে কি ওই মুম্বাইয়ের মতন স্ট্রাকচার হতে হবে বা উড়িষ্যার মতন স্ট্রাকচার হতে হবে, ডাজেন্ট ম্যাটার। মানে ধরুন একটা দেশের একটা ডেমোক্রেসি থাকতে পারে, বা সেখানে একটা ডিক্টেটরশিপ থাকতে পারে, সেখানে কমিউনিজম থাকতে পারে, যে কোনো একটা সিস্টেম থাকতে পারে। সেই সিস্টেমটা কাজ করলে দেশ চলবে, না তো দেশ চলবে না। বাট কিছু একটা থাকতে হবে, এরকম না যেটা জঙ্গলি পরিবেশ, সাহারা মরুভূমি, কোনো স্ট্রাকচার নেই, যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, বা একটা অ্যামাজনের জঙ্গল, ওরকম নয়। একটা স্ট্রাকচার থাকতে হবে, আপনাকে যে টুকতে হবে তার কোনো মানে নেই। আপনি বলতে পারেন যে আমরা একটা কমিউনিটি ক্লাব, লেগেসি ক্লাব, কী করে আমরা রেপ্লিকেট করবো আরও একটা মানে একটা মডার্ন স্ট্রাকচার। না, রেপ্লিকেট করতে কেউ বলছে না, কিন্তু কিছু একটা স্ট্রাকচার আপনার থাকতে হবে, নয়তো আপনি পারবেন না, আজকের দিনে দাঁড়িয়ে আপনি লড়তে পারবেন না। আপনাকে তো বুঝতে হবে আপনি আপনার খামতিটা কোথায়। আপনি যখন রাজত্ব করেছেন 100 বছর ধরে, 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের, ছিল না কোনো মানে প্রবল বিপক্ষ। মানে ভাবুন, আমি তো বলেছি না সেরকম বিপক্ষ ছিল না, এবার আপনার কাছে বিপক্ষ এসছে, তো আপনাকে তৈরি হতে হবে। আপনি ধরুন রাস্তাঘাটে মারপিট করতে পারেন, স্ট্রিট ফাইটার, পাড়ায় খুব মস্তানি করছেন, এবার আপনাকে যদি পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধে, আপনি প্রথম দিনই মারা যাবেন। মানে আপনাকে একটু শিক্ষিত হতে হবে, একটু আপনাকে পরিমার্জিত হতে হবে। তো আমি বলছি না যে ইস্টবেঙ্গলকে ডিটো কপি করতে হবে কোনো একটা মডার্ন ফুটবল ক্লাবের অর্গানাইজেশন স্ট্রাকচার, সম্ভব নয়। ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতনই চলতে হবে, কিন্তু ইস্টবেঙ্গলের মতন চলা মানে এই নয় যে ও দেখবে, ওপরওয়ালা দেখবে, মানে ভগবান ভরসা করলে ব্যাপারটা চলবে না। আপনাকে আপনার মতন একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, সেখানে
অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। মানে ও দাদা মানে এই ফরেনার খেলতে পারছে না, কোচ এনেছে, না কোচ এনেছে না, দায়টা আপনারও। ইউ আর অলসো অ্যাকাউন্টেবল ফর দ্য অ্যাকশনস অফ কোচ কোয়াদ্রাত। সুতরাং কোচ যাকে ইচ্ছা নিয়ে চলে আসবে নিজের এজেন্ট মারফত। নিজের বউ হয়তো বললো, আমার একজন ভাই ভাই আছে জানো তো, মানে কিছু করতে পারছে না, সুপার স্টোরে চাকরিটা চলে গেছে, ও ছোটোবেলা ফুটবল খেলেছিল, কোচ নিয়ে চলে এলো, আপনি অ্যালাউ করলেন। এটা কিন্তু করলে চলবে না। মানে এটা জাস্ট একটা উদাহরণ, মানে এক্সাম্পল। এটা লিটারালি নেবেন না যে কোয়াদ্রাত সেটা করছে, আমি সেটা বলছি না। ব্যাপারটা হচ্ছে কোচ ধরুন কাউকে চয়ন করলো, কোচ দুটো ভিক্টর আর একে করেছিল, ব্রাউনকে করে, পরবর্তীকালে নিজে স্বীকার করছে যে আমি যখন চয়ন করেছিলাম আমি জানতাম ওরা 15-20 মিনিটে বেশি খেলতে পারবে না। তো এইটা অ্যাপ্রুভ করলো কে? যারা যারা অ্যাপ্রুভ করেছে প্রত্যেককে ব্যান করা উচিত। সেখানে যদি নিতু থাকে, নিতুকেও ব্যান করা উচিত। এটা স্ক্যাম হায়ারিং যে হলো একটা উইন্ডোতে, তার সাথে যারা যারা যুক্ত প্রত্যেককে ব্যান করা উচিত। এবার আজকের এই মহিলা রিপোর্টার যখন চেপে ধরেছে নিতুকে, তার আগে বোধ হয় হঠাৎ করে ওই ছোটো গোয়েঙ্কাকে, ছোটো আগরওয়াল, বিভাস আগরওয়ালকে নিয়ে এলো। আপনার একে চেনেন টেনেন, অনেক কিছু বললো নিতুবাবু। খুব সময় দিচ্ছে না। সময় দিয়ে কি হবে? এ তো বঙ্কিমের আনন্দমঠেই আছে, যে বলছে তুমি কি দিতে পারো। একজন বললো আমি প্রাণটা দিতে পারি। প্রাণটা নিয়ে আমি করব কি? ধরুন আপনি যুদ্ধে যাবেন, সব মুরগি চলে এলো, মানে যত খামার আছে, আরামবাগের থেকে শুরু করে যত খামার আছে সবাই চলে এলো, বললো আমি লড়বো দেশের জন্য। তুমি কি করে? বলছে আমি জানটা দিয়ে দেবো। তোমার জানটা নিয়ে তো আমি যুদ্ধে জিততে পারবো না। তো এইটা দেখতে হবে কিন্তু, যে আমরা কি খালি লেবার নিয়ে আসছি, মানে লিডারশিপ রোলেও কি খালি লিড? আমি জানি না বিভাস ছেলেটা কেমন, কিন্তু কারুর জাস্ট 8 ঘন্টা বা 16 ঘন্টা পেলেই হলো না। ওদের ইজ কোয়ালিটি টাইম অ্যান্ড এফেক্টিভ টাইম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নে তোকে একটুখানি গ্রুমিং করে নিচ্ছি, তোর ব্যবসায় ঢোকানোর আগে তোকে একটু দিয়ে দিচ্ছি, মানে একটু যা তো ইস্ট বেঙ্গল ক্লাবটা চালিয়ে দেখ, একটু হাতে কলমে কাজ শেখ, একটু কথা বলতে শেখ। তা করলে কিন্তু হবে না। ইটস নট সো ইজি। হ্যাঁ, আপনি লড়ছেন বাকি সব মুম্বাই এদের সাথে, যার একটা স্ট্রাকচার আছে, সেখানে আপনি একটা গোয়েঙ্কার ছেলে, একটা আগরওয়ালের ছেলে, তাকে ইন্টার্ন হিসেবে নিয়ে বসিয়ে দিলেন, নাও সময় দিচ্ছে, তার ছবি তুললেন, কিচ্ছু হবে না। কোয়ালিটি টাইম কেউ দিচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। দরকার হলে যদি ধরুন বড় আগরওয়াল তার দিনে 2 ঘন্টাও দেয়, প্রবাবলি দ্যাটস মোর এফেক্টিভ দ্যান 20 আওয়ার্স অফ বিভাস। আমি জানি না বিভাস কেমন। আমার প্রশ্ন হচ্ছে, এইগুলো কোনো উত্তর হতে পারে না যে এ সময় দিচ্ছে, ও সময় দিচ্ছে, আমরা খুব পরিশ্রম করছি। পরিশ্রম করছেন তো কী হয়েছে? আপনার এগোচ্ছেন না কোথাও, নিজেই বলে দিচ্ছে আমরা এগোচ্ছি। এখন ইস্টবেঙ্গল এমন হয়েছে, কোচ কোয়াদ্রাত নিজেই মানে পাম্পিং করে, মানে বাইসেপ পাম্পিং করে নিজেই বলছে আমরা এগোচ্ছি। নিতুবাবু বলছে আমরা এগোচ্ছি, জানি না 400 পার এগিয়ে যাচ্ছি। মানে কী এগোচ্ছেন? কোথায় এগোচ্ছেন? কোথাও তো এগোচ্ছেন না, পিছোচ্ছেন খালি। তো এগুলো ভাববার সময় এসছে কিন্তু। এবং এই প্রশ্নগুলো প্রত্যেকে আপনারা করবেন, আপনারা যেই হন, আপনারা ফ্যান হন, আপনারা মিডিয়ার পার্সন হন, প্রত্যেকে প্রশ্নগুলো করবেন এবং ডিপ্লোম্যাটিক্যালি করবেন, গালমন্দ করবেন না। আপনি যেই মুহূর্তে গালমন্দ মেশাবেন আপনার প্রশ্নে, আপনার প্রশ্নটা জোলো হয়ে যাবে। লোকে তখন ওইটা অন্যদিকে ডাইভার্ট করে দেবে, বলবে এ গালমন্দ করছে, এ খিস্তি করছে। আপনি প্রশ্ন করবেন, ফুটবল নিয়ে প্রশ্ন করবেন। এসব ছাড়ুন, এই গদি ছাড়ো, ওই ছাড়ো, সেই ছাড়ো, রাজা, এগুলো করলে সুবিধা হয়ে যায়, ব্যাপারটা অন্যদিকে চলে যায়। এনারা তো দায়িত্বে আছে, তাই তো? নিতুবাবু, ইমামি, এরা দায়িত্বে আছে। তো তাদের দায়িত্ব কি? ফুটবল পরিচালন করা ইস্টবেঙ্গলের। আপনি ফুটবল নিয়ে প্রশ্ন করুন, ফুটবলের বিভিন্ন আঙ্গিক নিয়ে প্রশ্ন করুন, ইস্টবেঙ্গল সংক্রান্ত প্রশ্ন করুন, দেখুন না কি হয়। দেখলেন তো আজকে একটা মেয়ে কিরকম নাজেহাল করে ছেড়ে দিল। তো যারা ছেলে সাংবাদিক রয়েছে তারা একটু শিখুক, এই মেয়েটা থেকে শিখুক। জানি না কে অসাধারণ প্রশ্ন করেছে আজকে। সকলে ভালো থাকবেন।